হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব প্রত্যেকেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য তোমাদের প্রিয় চ্যানেল বিজ্ঞান জোনে। আজ আমি তোমাদের নিয়ে এসেছি তোমাদের চলতরিতের পরবর্তী অংশ। খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে তোমাদের মাধ্যমিকে কোশ্চেন বা তোমাদের আগামী সেকেন্ড সামেটিভ এক্সামে কোশ্চেন মাস্ট আসতে চলেছে। সেটা আর কিছুই নয়, তোমাদের চেনা পরিচিত একেবারেই সাবজেক্ট, একেবারেই টপিক, সেটা হচ্ছে ওহমস ল। আজকের আমরা শিখতে চলেছি যে ওহমস ল কি, ওহমস ল এর নানা যাবতীয় ঘটনা। তাই আজকের তোমাদের এই ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে। তাই তোমরা আমার সঙ্গে সবাই প্রত্যেকে প্রস্তুত হও এবং তোমরা তোমাদের স্টাডি টেবিলে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আজকের এই মজার এই ইন্টারেস্টিং ক্লাসটাকে একদম সহজভাবে বোঝার জন্য। তো বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করতে চলেছি। ওহমস ল। ওহমস ল কি? প্রথম আমাদের জানতে হবে ওহমস ল বা ওহমের সূত্র। আমাদের ওহম ওহম সূত্র, ওহম সূত্র বা ওহমস ল, ওহমস ল। এই ওহম কি এমন সূত্র দিয়েছিল যার নামে যার নামে এই সূত্রের নামকরণ করা হয় ওহমস ল? আজকের আমরা সেটাই দেখব। আমি তোমাদের বললাম যে একটা পরিবাহী, তোমাদের সামনে আমি রাখতে চলেছি একটা পরিবাহী, অর্থাৎ যার মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে তাদেরকেই আমরা বলছি পরিবাহী। এই ওহম বলেছিল এই পরিবাহীর, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্ত যদি আমি ধরি, এটাকে আমি যদি ধরি তার এ প্রান্ত, এটাকে আমি যদি ধরি তার বি প্রান্ত, আমি যদি ধরি যে তার এ প্রান্তের বিভব প্রভেদ হলো ভি এ এবং বি প্রান্তের বিভব প্রভেদ হলো ভি বি। ওহম কি বলেছিল না, এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, যদি আমি এই পরিবাহীর মধ্য দিয়ে কোনো কারেন্টকে পাঠাতে চাই, অর্থাৎ যদি তড়িৎ প্রবাহকে আমি পাঠাতে চাই, তাহলে সেই তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই কিছু কন্ডিশনের উপর নির্ভর করে। অর্থাৎ তিনি বলেছিলেন যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, আমাদের এখানে কোশ্চেন করে যে অন্যান্য ভৌত অবস্থা বলতে আমরা কি বুঝি। সেটা হতে পারে পরিবাহীর উপাদানের, হতে পারে তার দৈর্ঘ্য, হতে পারে তার প্রস্থ, হতে পারে ইত্যাদি ইত্যাদি। সো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যখন অপরিবর্তিত থাকে তখন তিনি বলেছিলেন তাহলে ওহমস ল এর কন্ডিশন কি, এই ওহমস ল এর যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা কি? কন্ডিশন তিনি দিয়েছিলেন, কন্ডিশন তিনি কি দিয়েছিলেন না, কন্ডিশন দিয়েছিলেন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, ও অন্যান্য ভৌত অবস্থা, অর্থাৎ কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যখন অপরিবর্তনীয়, যখন অপরিবর্তনীয়, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যখন অপরিবর্তনীয়, তখন এই ওহম বলেছিলেন তার দুই প্রান্তের বিভব পার্থক্য, তার দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ তিনি কি বলেছিলেন না, ভি এ মাইনাস ভিবি আমি যদি ধরি, অর্থাৎ আমি এখানে বলতে চাইছি ভি এ ইজ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ ভি এর মান ভিবির থেকে বেশি। আর তোমরা জানো তড়িৎ সবসময়ের জন্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে চায়, হ্যাঁ কি না? তাহলে স্বাভাবিকভাবে যদি ভি এ উচ্চ বিভব হয় আর ভিবি নিম্ন বিভব হয়, তাহলে তড়িৎ স্বাভাবিকভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ এই পরিবাহীর ভি এর থেকে ভিবির দিকে সে ফ্লো হতে শুরু করবে। তিনি বলেছিলেন যে এই ভি এ মাইনাস ভিবি, এটাকেই তাহলে আমরা কি বলছি না, এটাকেই আমরা বলছি তার দুই প্রান্তের বিভব পার্থক্য।
সেই বিভব পার্থক্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্লো অফ কারেন্ট। অর্থাৎ কি বলছে, কোনো পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যখন অপরিবর্তনীয় থাকে তখন ওই পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার। আমি বলছি যে ভি এ মাইনাস ভিবি, একেই আমি কি বলছি, একেই আমি বলছি ধরিলাম ভি। এই ভি এ মাইনাস ভিবি কে আমি বলছি ভি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ভি ইজিক্যাল টু ভি প্রপোর্শনাল টু আই, হ্যাঁ কি না? আমি একে বলতে পারি ভি প্রপোর্শনাল টু আই। এবারে বলছে যে এই প্রপোর্শনাল চলতে হলে তাহলে আমাকে ভেদের নিয়ম অনুসারে আমাকে, যদি আমি এখানে সমান চিহ্ন নিয়ে আসি তাহলে একটা ধ্রুবক আমাকে নিতে হবে। আমি এখানে ধ্রুবক নিচ্ছি ভি ইজিক্যাল টু ক্যাপিটাল আর ইন্টু আই, অর্থাৎ আমি ক্যাপিটাল আর কে কি নিলাম, একটা ধ্রুবক। আর এই ধ্রুবক কিছুই নয়, এই আরই হচ্ছে কি না ওই পরিবাহীর রোধ, ওই পরিবাহীর রোধ, ওই পরিবাহীর রোধ, ওই পরিবাহীর রোধ। বলছে স্যার রোধ কি? রোধ কি? পরিবাহীর রোধ বলতে আমরা কি বুঝি? বলছে পরিবাহীর রোধ বলতে আমরা বুঝি যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এ প্রান্ত থেকে বি প্রান্তে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন বি প্রান্ত থেকে এ প্রান্তে যে ব্যক্তি ওই তড়িৎ প্রবাহকে বাধা প্রদান দিচ্ছে, অর্থাৎ তড়িৎকে বলছে না তুই ওদিকে যেতে পারবি না, যে ওই তড়িতের প্রবাহকে বাধা প্রদান দিচ্ছে তাকেই আমরা বলছি ওই পরিবাহীর রোধ। তাহলে পরিবাহীর রোধ হলো পরিবাহীর একটি ধর্ম যা তড়িৎ প্রবাহের কে বাধা প্রদান করে, যা তড়িৎ প্রবাহের কে বাধা প্রদান করে। তাহলে পরিবাহীর রোধ হলো পরিবাহীর একটা ভৌত ধর্ম যা কোনো পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা প্রদান করে, তাকেই আমরা বলছি রোধ। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আর ইজিক্যাল টু ভি বাই আই, আমি এখান থেকে এটা বলতে পারলাম, হ্যাঁ কি না? মানে আমি বলতে পারছি রোধ সমান এখানের বিভব প্রভেদ, যাকে আমরা বলছিলাম ভোল্টেজ, যাকে আমরা বলছিলাম ভোল্টেজ, সেই ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। তাহলে রোধ সমান, অর্থাৎ রোধ সমান ভি বাই আই, আর ইজিক্যাল টু ভি বাই আই আমি এখান থেকে পেলাম। তাহলে তোমরা নিশ্চয়ই এই ওহমের দেওয়া সূত্রটা তোমরা বুঝতে পারলে। ওহম কি কন্ডিশন দিয়েছিল না, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যখন অপরিবর্তনীয় থাকে তখন কোনো পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ওকে, আমি সেখান থেকেই কি লিখলাম যে ভি প্রপোর্শনাল টু আই, আই সমান আর সমান পরিবাহীর রোধ, আমি সেখান থেকে বললাম ভি ইজিক্যাল টু আই আর বা ভি ইজিক্যাল টু আর আই। আমি সেখান থেকে আর এর মান বের করলাম কি না ভি বাই আই, হ্যাঁ কি না? আমি ওখান থেকে বের করলাম। এবারে আমি তোমাদেরকে বলছি যে এই পরিবাহীর রোধ, এই পরিবাহীর রোধ বা এর আর একটা নাম হচ্ছে রেজিস্ট্যান্স, আর একটা নাম কি রেজিস্ট্যান্স। এই পরিবাহীর রোধকে দেখতে কিরকম হয়? এই পরিবাহীর রোধের একক কি? এই পরিবাহীর রোধকে আমরা কি যন্ত্রের সাহায্যে পরিমাপ করব? এই পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এই পরিবাহীর রোধ কিভাবে যুক্ত থাকে? ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এবং এই পরিবাহীর লেখচিত্র আমরা দেখব, কার ক্ষেত্রে এই পরিবাহীর রোধ কাজ করে না, অর্থাৎ কার ক্ষেত্রে এই ওহম সূত্র প্রযোজ্য নয়, আমরা সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু দেখব। তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, আমি এটা তোমাদের ক্লিয়ার করছি। তাহলে আমরা পেলাম যে পরিবাহীর রোধ আমরা পেলাম, অর্থাৎ ওহম সূত্র থেকে আমরা পরিবাহীর রোধ সম্বন্ধে জানতে পারলাম, পরিবাহীর রোধ সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারলাম। যেই পরিবাহীর রোধকে আর দিয়ে আমরা ডিনোট করছি, আর দিয়ে আমরা ডিনোট করছি। এই পরিবাহীর রোধকে দেখতে কিরকম হয় না, সবসময়ের জন্য কোনো পরিবাহীর রোধকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করি, আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করি। এটাকেই আমরা বলছি রোধ বা রেজিস্ট্যান্স, রোধ বা রেজিস্ট্যান্স। ওকে, এবারে বলছে এই রোধের একক কি? এই রোধের একক কি? সবসময়ের জন্য মাথায় রাখো এই রোধ কনসেপ্ট নিয়ে এসেছিল ওহম,
হ্যাঁ কি না? ওহমের সূত্র দ্বারা তিনি এই প্রথম এই ওহমের এই রোধকে তিনি কনসেপ্ট তিনি নিয়ে এসেছিলেন। তাই তার নাম অনুসারে এই পরিবাহীর রোধের একক অর্থাৎ আর এর একক, আর এর একক, আর এর একক কি হলো না, আর এর একক হলো ওহম। আর এর একক কি? ওহম, ওহম। ওকে, এই ওহমকে সবসময়ের জন্য আমরা এই সাইন দিয়ে ডিনোট করি। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে কোনো পরিবাহীর রোধ 5 ওহম, তুমি সেখানে 5 ওহম না লিখে তুমি এই চিহ্ন দিলেই আমি বুঝতে পারবো যে কি না, এটা তুমি বোঝাতে চাইছো পরিবাহীর রোধ সমান 5 ওহম। ক্লিয়ার হতে পারলে? এবারে বলছে আমরা কোনো পরিবাহীর রোধকে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারবো। আমরা সবসময়ের জন্য পরিবাহীর রোধকে যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করব, যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করব, যে যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করব তার নাম হলো, পরিমাপ করব তার নাম হলো আর কিছুই না, তার নাম হলো ওহম মিটার। তার নাম কি হলো? ওহম মিটার। তাহলে তোমরা আগের ক্লাসে পড়েছিলে যে ভোল্টেজকে মাপা হয় ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে, কারেন্টকে মাপা হয় অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। আজ তোমরা পড়লে যে কি রোধকে পরিমাপ করা হয় বা রেজিস্ট্যান্সকে পরিমাপ করা হয় ওহম মিটার যন্ত্রের সাহায্যে। ওকে, তাহলে তোমরা রোধের সিম্বল তোমরা বুঝতে পারলে, মানে ওহমের সিম্বল তোমরা বুঝতে পারলে, রোধকে কিভাবে ডিনোট করা হয় তোমরা বুঝতে পারলে, তোমরা বুঝতে পারলে যে এই রোধ অর্থাৎ পরিবাহীর রোধ যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সেটা তোমরা বুঝতে পারলে, রোধের একক কি তোমরা সেটাও বুঝতে পারলে। এরপর তোমাদের যাচ্ছি যে এই রোধের লেখচিত্র কি হবে। এরপর যাচ্ছি কোথায়? তোমাদের এই রোধের লেখচিত্র কি হবে আমি সে জায়গায় যাচ্ছি, যে রোধের লেখচিত্র কি হবে আমি সে জায়গায় যাচ্ছি। কোনো পরিবাহীর রোধের আমি যদি লেখচিত্র অঙ্কন করতে যাই, তোমরা জেনে এসছো প্রাইমারি সূত্র ওহমস ল থেকে ভি ইজিক্যাল টু আই আর, মানে আমি বলতে পারছি আর ইজিক্যাল টু ভি বাই আই। ওকে, তোমরা মাথায় রাখবে তোমার সবসময়ের জন্য বাড়িতে কোনো জায়গায় উপস্থিত এসে কে থাকে? উপস্থিত এসে থাকে ভোল্টেজ। তুমি যখন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট ফ্লো হতে শুরু করে। কেন তোমাদের বলছি না, তোমাদের একটা এক্সাম্পলের সাহায্যে বোঝায়। ধরো এটা আমার একটা লাইট, এখানে আমি সুইচ রেখেছি, এখানে আমি ব্যাটারি রেখেছি। ওকে, যখন আমি এর মধ্যে সুইচ দিলাম তখন এর মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো হতে শুরু করলো। এখানে আগে থেকেই ভোল্টেজ ছিল, এখানে একটা স্বাভাবিক রোধ ছিল, এই বাল্বের একটা রোধ ছিল সাপোজ। আমি যখন সুইচ দেইনি তখন এর মধ্যে আমি কারেন্ট কি দেখতে পেলাম না, কারেন্ট দেখতে পেলাম জিরো। কার মধ্যে? না এই বাল্বের মধ্যে। যখন আমি সুইচ অন করলাম তখন এই বাল্বের মধ্যে আর কারেন্ট জিরো থাকলো না, কিছু না কিছু একটা কারেন্ট এলো। তাহলে তোমরা মাথায় রাখছো যে তোমাদের এই বোর্ড অর্থাৎ আমি এই ব্যাটারিটাকেই ধরছি বোর্ড বা সুইচের এই টার্মিনালে সবসময়ের জন্য ভোল্টেজ এসে উপস্থিত থাকে। যখন তুমি এই সুইচটাকে জুড়বে অর্থাৎ একে একে বদ্ধ বর্তনীতে অর্থাৎ ক্লোজ পাথ যখন তুমি তৈরি করবে তখন কিন্তু কারেন্ট ফ্লো হয়। তাহলে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে কারেন্ট কখন ফ্লো হয়, ওপেন সার্কিটের ক্ষেত্রে না ক্লোজ সার্কিটের ক্ষেত্রে? তোমরা মাথায় রাখবে কারেন্ট সবসময়ের জন্য ক্লোজ সার্কিটের ক্ষেত্রে, ক্লোজ সার্কিটের ক্ষেত্রে প্রবাহিত হয়। অর্থাৎ বদ্ধ পরিবাহিতে, বদ্ধ পরিবাহিতে কারেন্ট সব সময়ের জন্য ফ্লো হবে। পরিবাহিতে কারেন্ট সব সময়ের জন্য ফ্লো হবে। আমি যদি ধরে নিই কারেন্ট আমার বদ্ধ পরিবাহিতে সবসময়ের জন্য ফ্লো হবে, তাহলে এখান থেকে আমি আর এর মান কি জানতে পারি? না আমি বলছি, দেখো তোমরা বুঝতে পারো নাকি, আমি বলছি যে এই এক্স অক্ষকে আমি ডিনোট করছি ভি দিয়ে। কেন না ভি আমার আগে থেকে এসে এই সুইচের এ প্রান্তে এসেছিল, তাহলে আমি এই এক্স অক্ষকে ভি দিয়ে ডিনোট করছি। ওকে, বা আমি যখন দেখতে চাইছি এই বাল্বের মধ্যে কত ওহম আছে আমি যদি দেখতে চাই তাহলে আমি কি দেখব না, প্রথম অবস্থায় এর মধ্যে ভোল্টেজ জিরো, তো কারেন্টও জিরো। আমি এই পোর্শনকে ওয়াই পোর্শনকে আমি আই দিয়ে ডিনোট করছি, হ্যাঁ কি না? তাহলে প্রথম অবস্থায় ভোল্টেজ জিরো, কারেন্ট জিরো। কোথায় না আমি বলছি এই বাল্বের ক্ষেত্রে ভোল্টেজ জিরো, কারেন্ট জিরো, হ্যাঁ কি না? যখন আমি ভোল্টেজ অন করলাম তখন কারেন্টও বাড়তে শুরু করলো, হ্যাঁ কি না? তাহলে এদের রেখাংশ আমি সব সময়ের জন্য পাবো মূল বিন্দুগামী, সব সময়ের জন্য পাবো কি মূল বিন্দুগামী। তাহলে ওহমের সূত্রের যে লেখচিত্র, সেই লেখচিত্র তোমরা বুঝতে পারলে যে মূল বিন্দুগামী, অর্থাৎ ভোল্টেজ যত বাড়াবো কারেন্ট তত বাড়বে,
ভোল্টেজ যত কমাবো কারেন্ট তত কমবে। তাহলে এটাই সবসময়ের জন্য হবে মূল বিন্দুগামী। তোমরা বুঝতে পারলে যে ওহমের সূত্রের লেখচিত্র কি। এবারে তোমাদের বলছে যে কারা এই ওহমের সূত্রতে প্রযোজ্য নয়, অর্থাৎ কাদেরকে অহমীয় সূত্র বলা হয় বা অহমীয় পরিবাহী বলা হয়। মনে রাখবে ট্রানজিস্টর, ডায়োড, ট্রায়োড, অর্ধপরিবাহী এগুলো সবই কি না, এগুলো সবই হচ্ছে অহমীয় পরিবাহী। তাদের ক্ষেত্রে এই ভিআই লেখচিত্র কিন্তু আমরা দেখতে পাই না, তাই তাদেরকে আমরা কি বলি, অহমীয় তড়িৎ পরিবাহী। ওকে, এখন আমরা তোমাদের যাচ্ছি সেটা কি না, রোধের শ্রেণীবিন্যাস। লাস্ট টপিক কি আমাদের না, লাস্ট টপিক আমাদের আজকে থাকছে রোধের শ্রেণীবিন্যাস। ওকে, তাহলে এখন আমরা কি দেখছি না, এখন আমরা দেখছি রোধের শ্রেণীবিন্যাস। এই রোধকে সাধারণত আমরা দুভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়, একটাকে আমরা বলছি শ্রেণী সমবায়, আর একটাকে আমরা বলছি সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় আর একটাকে আমরা বলছি সমান্তরাল সমবায়। ধরলাম আমার কাছে দুটো রোধ রয়েছে, আমি বলছি এই রোধটা, সাপোজ আমি বলছি এ বি একটা রোধ রয়েছে যেটাকে আমি বলছি R1, আর একটা রোধ আমার কাছে রয়েছে সি আর ডি যেটাকে আমি বলছি R2। তাহলে একে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বা সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আমি কিরকম যুক্ত করব বা তাদের মধ্যে তুল্য রোধ কত হবে সেটা আমরা এখন দেখতে চাইছি। আমি বলছি যে এই রোধকে আমি যদি এই রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করি, অর্থাৎ এই রোধকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে প্রথম আমি নিচ্ছি এ আর বি। ওকে, আমি প্রথমে কি নিলাম, এ আর বি, সেটা কি না R1 ওহম, কি না R1 ওহম, এটা R2 ওহম। ওকে, তাহলে R1 ওহম আমি নিলাম। এই যে বি প্রান্তের সঙ্গে আমি যদি সি প্রান্তকে যুক্ত করি এবং এখানে যদি ডি হয়, যদি R2 ওহম হয়, এটা এই রকমের ধরনের কানেকশনকে যার এক প্রান্তের সঙ্গে অপর প্রান্ত যুক্ত তাকেই আমরা কি বলছি, শ্রেণী সমবায়। এখান থেকে তোমাদের মোট রোধ বের করতে বলবে, অর্থাৎ এর সমতুল্য রোধ তোমাদের বের করতে বলবে। সেই রোধকে আমরা বলি আর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য রোধ। সেই সমতুল্য রোধ সমান R1 প্লাস R2 প্লাস তোমার সঙ্গে যা থাকবে ডট 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 RN, একেই আমরা কি বলি, তার সমতুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, বোঝা গেছে না বোঝা যায়নি? এরপরে আমাকে যদি বলে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি বলছি এ রোধ, এ বি একটা রোধ যার নাম R1, আর আমি বলছি সিডি একটা রোধ যার নাম হচ্ছে R2, তাই তো R2 ওহম। আমি কি করলাম, এই এ প্রান্ত আর সি প্রান্তর সঙ্গে যুক্ত করলাম, বি প্রান্ত আর ডি প্রান্তর সঙ্গে যদি যুক্ত করি, এই ধরনের কানেকশন কি বা এই ধরনের যে রোধের যুক্ত করা, একেই আমরা কি বলছি, সমান্তরাল সমবায়। এক্ষেত্রে আমাদের যদি আর ইকুইভ্যালেন্ট যুক্ত করতে বলে, বের করতে বলে যে তুল্য রোধ কত হবে, তখন আমরা কি বলবো, এর তুল্য রোধ মানেই হচ্ছে কি না, এর তুল্য রোধ মানে হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এটাকে যদি আমি করি তোমরা পাবে কি না, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। মানে তুমি বুঝতে পারলে যে কোনো সমান্তরাল সমবায়ের তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমি বার করি, তাহলে প্রোডাক্ট বাই সাম করলেই কিন্তু হয়ে যাবে। এটাই ছিল তোমাদের রোধের শ্রেণীবিন্যাস। আমাদের এখান থেকে কোশ্চেন করে, প্রচন্ড কোশ্চেন করে। এরপরেই আমরা তোমাদের দেখাবো যে রোধ উষ্ণতার উপর কিভাবে পরিবর্তনশীল, রোধ দৈর্ঘ্যের উপর কিভাবে ডিপেন্ড করে, রোধ প্রস্থের উপর কিভাবে ডিপেন্ড করে, ইত্যাদি ইত্যাদি নানা ভিডিও নিয়ে আমি তোমাদের নিয়ে আসবো। বা একটা রোধ পরিবাহীর ক্ষেত্রে কিরকম কাজ করবে, একটা রোধ
অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিরকম কাজ করবে, একটা রোধ ইনসুলেটরের ক্ষেত্রে কিভাবে কাজ করবে, বা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কিরকম কাজ করবে, এই সমস্ত বৃত্তান্ত নিয়ে আমরা পরের লেকচারে নিয়ে আসছি। এখন তোমাদের আজকের জাস্ট রোধের বেসিক অর্থাৎ ওহম সূত্রের বেসিক অ্যাপ্লিকেশনগুলো আজকের আমি তোমাদের দেখালাম। ওকে, সত্যি যদি তোমরা সবাই ওহম সূত্র যদি বুঝে থাকো তাহলে অবশ্যই সবাই কমেন্ট করো, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ওকে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।